অ্যাসাইলাম ক্লেমটা যদি ১ বছর যাবৎ পেন্ডিং থাকে, এই ১ বছরের মধ্যে যদি এটা ডিসাইডেড হয়ে না থাকে, তাহলে ১ বছর পরে এক ধরনের কাজের রাইট চাওয়া যায় এবং সেটা গ্রান্টও করে। কিন্তু সেই কাজ করার যে অনুমতি দেওয়া হয় সেটা শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্ট কিংবা বর্তমানে যেটাকে বলা হয় ইমিগ্রেশন স্যালারি লিস্ট, এই লিস্টের অধিভুক্ত যে কাজগুলো আছে এগুলোই শুধুমাত্র করার অনুমতি দেওয়া হয়। যেকোনো জেনারেল কাজ করার অনুমতি নাই। এগুলা আপনি দেখতে হবে আপনি কি কাজ করেন, সেই কাজটা এই ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্ন করুন। জি ভাইয়া, আমি গত বছর এপ্রিলের দিকে অ্যাসাইলাম ক্লেম করছিলাম। তারপরে তারা আমাকে এআরসি কার্ড দিছে ওয়ার্ক পারমিটে। আমি ওটা দেখিয়ে কাজ করতেছি আজকে প্রায় ১ বছর হলো। রিসেন্ট ১ সপ্তাহ আগে আমার নতুন মালিক আসছে। তো ওনারা বলতেছে কি, ভাই তোমার তো কাজের রাইটস নাই, আমরা তো ইসিএস চেক করছিলাম, ওরা তো বলছে যে পারমিটেড না। পরে আমি এসে দেখলাম কি, পরে আমার যে আমি অ্যাড্রেস ইউজ করেছিলাম আরেকটা, ওখানে তারা হোম অফিস ১ মাস পরে যে ওয়ার্ক পারমিটের স্টুডেন্ট ওই কার্ডটা দেওয়ার ১ মাস পরে তারা আরেকটা কার্ড দিছে যে নো ওয়ার্ক। এখন আমি এটা জানতে চাচ্ছিলাম যে কি আমার কি ওয়ার্ক রাইট আছে কি নাই, আর যদি নাও থাকে তাহলে আমার ১ বছর হয়েছে, আমি শুনছি কি ১ বছর পরে নাকি অ্যাপ্লাই করা যায়। আমি আপনি স্টুডেন্ট ভিসাতে আপনি যখন অ্যাসাইলাম সিক করেন তখন কি আপনার আগে কোনো ভিসা ছিল অলরেডি? না, যখন আমি সিক করি তখন আমার ভিসা ছিল না, কেননা ৬০ দিনের মেল দেয় নাই আমাকে, ১ দিন পরে কাজের রেট চলে যাবে এরকম মেল দিছিল। আবার বলেন, আপনি কি ভিসাতে আসছিলেন এই দেশে? আমি স্টুডেন্ট ভিসা আসছিলাম, তা আমাকে ৬০ দিনের মেল না দিয়ে ওনারা ১ দিনের মেল দিয়ে দিচ্ছিল যে পরের দিন থেকে আর কাজের রাইট নেই। ২১ তারিখ মেল আসছে যে ২২ তারিখ থেকে আর নাই কাজের রাইট। কেন আসছিল এটা? আপনার কোনো এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছিল? না, এয়ারপোর্টে কোনো সমস্যা হয় নাই। আমার ওরা মেনশন করছিল যে ভার্সিটিতে তুমি এনরোল করো নাই, তোমার ভিসাটা উইথড্র হলো উইথ ইমিডিয়েট এফেক্ট। ও, আপনি একেবারেই যদি এনরোল না করে থাকেন তাহলে সেটাও করা হয়। তো তারপরে আপনি তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার যখন অ্যাসাইলাম ক্লেমটা আপনি করেছেন ইন এফেক্ট, তখন আপনি একজন ওভারস্টেয়ার। আর ওভারস্টেয়ার যদি থাকেন তাহলে তো অবশ্যই কাজের রাইট আপনার সাথে থাকে না। আর অ্যাসাইলাম ক্লেম যদি কারো ১ বছরের চেয়ে বেশি সময় পেন্ডিং থাকে এরকম সিনারিওতে, যার অ্যাসাইলাম ক্লেম করার সময় কাজের রাইট ছিল না বিকজ সে ওভারস্টেয়ার কিংবা আনলফুল এন্ট্রান্ট একজন, উনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, তাহলে অ্যাসাইলাম ক্লেমটা যদি ১ বছর যাবৎ পেন্ডিং থাকে, এই ১ বছরের মধ্যে যদি এটা ডিসাইডেড হয়ে না থাকে, তাহলে ১ বছর পরে এক ধরনের কাজের রাইট চাওয়া যায় এবং সেটা গ্রান্টও করে। কিন্তু সেই কাজ করার যে অনুমতি দেওয়া হয় সেটা শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্ট কিংবা বর্তমানে যেটাকে বলা হয় ইমিগ্রেশন স্যালারি লিস্ট, এই লিস্টের অধিভুক্ত যে কাজগুলো আছে এগুলোই শুধুমাত্র করার অনুমতি দেওয়া হয়। যেকোনো জেনারেল কাজ করার অনুমতি নাই। এগুলা আপনি দেখতে হবে আপনি কি কাজ করেন, সেই কাজটা এই ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় আছে কিনা। প্রিভিয়াসলি এটাকে বলা হতো শর্টেজ অকুপেশন লিস্ট। তো ১ বছর পরে যে কাজের রাইটটা দেয় সেটা হচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট, যেটা আগে বলা হতো, বর্তমানে ইমিগ্রেশন স্যালারি লিস্ট বলা হয়। এই লিস্টের অন্তর্ভুক্ত যে সমস্ত কাজ, এইগুলার কাজ করার অনুমতি। এটা অন্য ওপেন যে কোনো কাজ করার অনুমতি না। ঠিক আছে? তো আপনি তারপরেও আপনি যদি চান এইটা ১ বছর হয়ে গেলে আপনি এই ধরনের কাজের রাইট আনেন, এনে তারপরে এই ধরনের কাজ খোঁজার চেষ্টা করেন। এই ধরনের কাজের মধ্যে কমন যে কাজগুলো আছে, কেয়ারের কাজগুলো আছে। ২ টা যে কোড আছে 61 6135 আর 6136, কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার। বিল্ডারদের অনেকগুলো কাজ এটার মধ্যে আছে। গ্রাফিক ডিজাইনারের কাজ আছে। তারপরে অন্যান্য কিছু মানে কমন আনকমন কিছু কাজ আছে, যেমন ডান্সার, মিউজিশিয়ান, এগুলোও আছে। হ্যাঁ, কিছু অন্যান্য ধরনের কাজ আছে। তো এইগুলা আপনার যদি কোনোটা করতে চান করতে পারবেন। এটা ২০ ঘন্টার একটা ফুল টাইমও করতে পারবেন। ঠিক আছে? কিন্তু এই লিস্টের অধিভুক্ত কোনো কাজ হতে হবে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ভাইয়া। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা।
জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, ইয়োর ট্রাস্টেড ল ফার্ম।